হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমাদের আলোচ্য বিষয় হলো ঈশ্বরের সামনে কাঁদলে কি হয়। আসল কারণ জানলে আপনি চমকে উঠবেন। বন্ধুরা, আমরা অনেকেই আছি ঈশ্বরের সামনে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি। আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ঈশ্বরের সামনে গেলে আমরা কেঁদে ফেলি কেন, এই কান্নাই বা আসে কেন। আমাদের মনে এই প্রশ্ন জাগে। কেউ কেউ এর উত্তর হয়তো আমরা খুঁজে পাই, আবার কেউ হয়তো সারা জীবনের উত্তর আমরা খুঁজে পাই না। বন্ধুরা, আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করছি, সেই জন্মগ্রহণের সময় থেকে আমৃত্যু আমাদের ওপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে থাকেন। আমাদের বিপদের সময়ে সামনে না এসেও আমাদের সাহায্য করেন, সহযোগিতা করেন এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। বন্ধুরা, আমরা মানুষরা, সনাতন ধর্মী অবলম্বী যারা মানুষ আছেন, তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসেন। কেউ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন। এরকমভাবে সবাই সবার পছন্দ মতো দেবদেবীকে ভালোবাসেন। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের এই ভালোবাসা আসে কেন, এই ভালোবাসা কি করে জন্মায়। বন্ধুরা, এই ভালোবাসার পেছনে আমাদের পূর্বজন্মের কিছু কার্য লুকিয়ে আছে। বন্ধুরা, পূর্বজন্মে আমরা যে যে দেবদেবীকে ভালোবাসতাম এবং তার আরাধনা করতাম, আমরা এই জন্মে সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি। ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এর পিছনের কারণ তো শুধু এক জন্মের নয় বন্ধুরা, এর পিছনের কারণ জন্ম জন্মান্তর ধরে চলে আসছে। বন্ধুরা, ঈশ্বর আমাদের মধ্যে আছেন। ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, একমাত্র সেই সময় আমাদের চোখে জল আসে। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পারেন, কখন এমন হয় আমরা হয়তো আরতি করছি, হঠাৎ প্রদীপের শিখাটা যেন কীরকমভাবে বেড়ে গেল। তবে বন্ধুরা, এটি একটি খুব ভালো ইঙ্গিত। তার মানে জানতে হবে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন। বন্ধুরা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? বন্ধুরা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণে। যখন ঈশ্বরের সাথে আমাদের একটি সম্পর্ক স্থাপিত হয়। এই সম্পর্ক এক জন্ম ধরে হয়ে আসে না, এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসছে। তখন আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি। আর কোনো মানুষ ঈশ্বরের সামনে কেঁদে ফেলে যদি তার মনের ইচ্ছা বলে, ঈশ্বর অবশ্যই তা পূর্ণ করেন। তবে ঈশ্বরের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি চাইছি, সেই জিনিসটা কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক। আমাদের সেটি বুঝতে হবে এবং বুঝে আমাদের মধ্যে করুণা রেখে, স্নেহ রেখে, ভালোবাসা রেখে আমাদের জিনিসটি চাইতে হবে। বন্ধুরা, ঈশ্বরের কাছে কেঁদে যদি কিছু চাওয়া যায়, ঈশ্বর অবশ্যই তা ভক্তকে দেন। বন্ধুরা, অনেক সময় লক্ষ্য করবেন এমন হয়, হয়তো আমরা পূজা করছি, আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল। বন্ধুরা, এই সময় জানতে হবে যে ভগবান তখন বিরাজ করছেন। ভগবান আমাদের পূজায় সন্তুষ্ট হয়েছেন, ভগবান তুষ্ট হয়েছেন। সেই জন্যই তো ভগবান সেখানে বিরাজ করছেন এবং ভগবান আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে ভগবান সেখানে বিরাজমান। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না সব মানুষের আসে না, সব মানুষের ভাগ্য এতটা ভালো হয় না, ঈশ্বর সবাইকে এতটা কৃপা করেন না। বন্ধুরা, ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটি একটি ঈশ্বরের ইঙ্গিত। এই ইঙ্গিত দিয়ে ঈশ্বর বোঝাতে চান যে আরও সব মানুষের থেকে এই সব মানুষরা একটু আলাদা হয়, একটু শান্ত, এদের ধৈর্য একটু বেশি হয়, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি হয়। তাই তো এদের চোখে হঠাৎ ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। বন্ধুরা, এই ঈশ্বরের সামনে গেলে চোখে জল চলে আসা এটা সহজসাধ্য ব্যাপার না, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না।
ঈশ্বরের কৃপা হলে তবেই পাওয়া যায়। বন্ধুরা, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ঈশ্বর বিরাজ করছেন। তিনি নিজের হাতে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। খুব আগ্রহের সাথে এই মানব জাতিকে বানিয়েছেন। ভগবানের একটি উদ্দেশ্য যে মানুষ সৃষ্টিকর্তাকে চিনুক, জানুক, তাকে প্রেম করুক, তাকে ভালোবাসুক। কিন্তু আমরা যখন এই মায়ামোহ জগতে আসি তখন ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য তা আমরা ভুলেই যাই। আমরা নিজেদের কাজে এতটা ব্যস্ত হয়ে যাই যে আমাদের সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ভগবানকেই ভুলে যায়। আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। তবে বন্ধুরা, যতই কাজে ব্যস্ত থাকি না কেন, আমাদের অবশ্যই ভগবানের সেবা করা উচিত, ভগবানের পূজা করা উচিত। আর পূজা করতে বসে চোখে জল আসা হলো এটা ভালো ইঙ্গিত যে ঈশ্বর তোমাকে খুব ভালোবাসে। বন্ধুরা, তোমার দুঃখের দিনে শুধু তুমি কান্না করো না, ভগবানও ভক্তের জন্য কেঁদে ওঠে তোমার ভক্তি, ভালোবাসায় আর প্রার্থনার মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভগবানের কাছে প্রার্থনা করি সর্বদা ঈশ্বর যেন তোমাদের মঙ্গল করেন।